যে কালো জাদু সম্পর্কে যে নিউজটি দেখানো হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সময় টিভি, এজন্য সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো, চিকিৎসা বিজ্ঞানে এইসবের কোনো ভিত্তি নাই, কিন্তু গ্রামের কিছু অসাধু ব্যক্তি এগুলাকে জিনের আছর কিংবা এই তন্ত্রমন্ত্রের প্রভাব এইসব বলে এই সাধারণ মানুষকে ধোঁকা দেয়। তা হচ্ছে যে প্রতিটা মুদাব্বিরের এই বিষয়টি নিয়ে বা এই ব্যাপারটি নিয়ে কথা বলা দরকার। আপনারা হয়তো জানেন, আপনারা যেহেতু মুদাব্বির, আপনারা স্পষ্ট ভাষায় জানেন যে কোরআনের মধ্যে এই জাদু সম্পর্কে স্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াতি নাযিল করছে আলাদাভাবে। তো আপনাদের যারা এই যে যদি যে সায়েন্স নিয়ে কথা বলছে যে সায়েন্সের মাঝে এটার মধ্যে কোনো ভিত্তি নেই, আপনি যদি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই আপনার এখনই তওবা করা দরকার। কারণ আপনার যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কোরআন বিশ্বাস করতে লাগবে। আর আপনি যদি কোরআন বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। আর যদি কোরআন বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে তওবা করা লাগবে। কারণ আপনি যে কথা বলছেন আপনি অতি বিলম্বে কোরআনকে অস্বীকার করছেন। কারণ আপনি বলছেন যে জিন বলতে জাদু বলতে কোনো জিনিস নাই, এটার কোনো ভিত্তি নেই। আমরা সায়েন্সের মাঝে এটার কোনো ভিত্তি নাই। তো ভিত্তি নাই, আপনি এটা একজন মুমিন বলতে পারে না। আপনি যদি মুসলমান মুমিন হয়ে থাকেন অবশ্যই তওবা পাঠ করবেন। আর আমি বলবো প্রতিটা মুদাব্বির ভাইকে এর ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ জায়গা থেকে আপনারা এটার প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা শুধু যদি আমি মনে করি যে আপনারা শুধু এই চিকিৎসা করে যাবেন আর এই যে এগুলোর কথা বললে তার প্রতিবাদ করবেন না, আমি বলবো আপনাদের ইমানে দুর্বলতা আছে। তো আপনারা আপনাদের ইমানকে তাজা করুন এবং এর বিরুদ্ধে অবশ্যই আপনাদের কথা বলার দায়িত্ব। আর আপনি যদি ভিডিও হিসাবে নাও উপস্থাপন করতে পারেন তো অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে সবাইকে জানার এবং প্রতিবাদ করার সুযোগ করে দিন। তো আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন। এবং সায়েন্সের মাঝে এটা যে ভিত্তি নাই, কিন্তু আমাদের কোরআনের মাঝে ভিত্তি আছে। কিন্তু আমরা কোরআন নিয়ে কথা বলবো। আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এটা কোনো বিভ্রান্তির পড়ার কোনো চান্সই নাই। আপনি কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না এবং এই ধরনের কথাগুলোকে আপনি নেবেন না, আপনারা গ্রহণযোগ্যতা দিবেন না। আমি সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ দেই যে তারা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলোকে সময় টিভির মাধ্যমে প্রচার করতেছে। তো আমি সময় টিভিকে অনেক ধন্যবাদ। কিন্তু যে ভাইটি সায়েন্স নিয়ে যে এইভাবে বলছে যে এটার কোনো ভিত্তি নাই, তো আমি বলবো তার অতি বিলম্বে তওবা পাঠ করা দরকার যদি মুসলমান হয়ে থাকে। কারণ একজন মুসলমান অবশ্যই কোরআন এবং হাদিসকে সমন্বয় করেই তার ঈমান টিকে থাকে। আর যখন যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে তার কখনো ঈমান থাকে না। ঈমান না থাকলে তো সে মুমিন হিসেবে পরিচয় দেওয়ার তার কোনো যোগ্যতা নেই। তো আমি বলবো তাকে অতি দ্রুত তওবা পাঠ করা দরকার। আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।